প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আজ বিজনেস কমিউনিকেশন অ্যান্ড রিপোর্ট রাইটিংয়ে চ্যাপ্টার 2 পড়াবো। আজকের বিষয় টাইপস অফ কমিউনিকেশন অ্যান্ড ডেফিনেশন। তো শুরু করা যাক। আমি জেসমিন আক্তার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, ওমরগনি, MES কলেজ। লেকচার 4, এপিসোড 7, বিজনেস কমিউনিকেশন অ্যান্ড রিপোর্ট রাইটিং, BBA অনার্স, সেকেন্ড ইয়ার, অ্যাকাউন্টিং ফর অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। আজকে ডিসকাশন টপিক টাইপস অফ কমিউনিকেশন। টাইপস অফ কমিউনিকেশন কে 5 দিক থেকে বিবেচনা করে ভাগ করা হয়েছে। বেসড অন অর্গানাইজেশনাল স্ট্রাকচার, সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে, ফর্মাল কমিউনিকেশন অ্যান্ড ইনফর্মাল অ্যান্ড গ্রেপভাইন কমিউনিকেশন, আনুষ্ঠানিক যোগাযোগ এবং অনানুষ্ঠানিক যোগাযোগ। বেসড অন ফ্লো অফ ডিরেকশন, নির্দেশনার ভিত্তিতে 4 ভাগে ভাগ করা হয়েছে: আপওয়ার্ড কমিউনিকেশন অ্যান্ড বটম আপ কমিউনিকেশন, downward communication and top-down communication, horizontal communication and lateral communication, diagonal communication, crosswise communication. Upward communication and downward communication কে আবার এক কথায় horizontal communication নামে অনেকে ভাগ করেছেন। horizontal ভার্টিক্যাল কমিউনিকেশনে ভাগ করেছেন। ভার্টিক্যাল মানে খারাপ ভাবে যোগাযোগটা উপর থেকে হতে পারে, আবার নিচে থেকে হতে পারে। আপওয়ার্ড কমিউনিকেশন এন্ড ডাউনওয়ার্ড কমিউনিকেশন। বেসড অন ওয়ে অফ ট্রান্সমিশন, ট্রান্সমিশনের ভিত্তিতে দুভাগে ভাগ করা যায়: ওয়ান ওয়ে অফ কমিউনিকেশন এবং টু ওয়ে অফ কমিউনিকেশন, একমুখী যোগাযোগ এবং দ্বিমুখী যোগাযোগ। বেসড অন মিডিয়া, মিডিয়ার ভিত্তিতে দুভাগে ভাগ করা যায়: হচ্ছে ভার্বাল কমিউনিকেশন এবং নন ভার্বাল কমিউনিকেশন, শাব্দিক যোগাযোগ এবং অশাব্দিক যোগাযোগ। অন্যান্যের ভিত্তিতে মাস কমিউনিকেশন এন্ড ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, গণযোগাযোগ এবং আন্তঃব্যক্তিক যোগাযোগ। ভার্বাল কমিউনিকেশনকে আবার দুভাগে ভাগ করা হয়েছে: একটা হচ্ছে ওরাল কমিউনিকেশন, মৌখিক যোগাযোগ, রিটেন কমিউনিকেশন, লিখিত যোগাযোগ। এখন নন ভার্বাল কমিউনিকেশন, হ্যাঁ, অশাব্দিক যোগাযোগ, যেটা শব্দ বহির্ভূত যোগাযোগ, যেটা একে আবার এখানে 11 ভাগে ভাগ করা হয়েছে: বডি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ফেসিয়াল এক্সপ্রেশন, জেস্টার, পস্টার, ড্রেস অ্যান্ড গ্রুমিং, প্রক্সিমিক্স, প্যারাল্যাঙ্গুয়েজ, সাইলেন্স, ভিজুয়াল সাইন, পোস্টার, কালার্স, এইভাবে ভাগ করা হয়েছে। সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে আনুষ্ঠানিক যোগাযোগ, ফর্মাল কমিউনিকেশন অ্যান্ড ইনফর্মাল কমিউনিকেশন অ্যান্ড গ্রেপভাইন কমিউনিকেশন। আনুষ্ঠানিক যোগাযোগ, it is the outcome of formal organizations. It follows the hierarchy, policy, manuals, orders, circulars, notices, etc. are some of the example of formal communication. Any information that officially reaches an employee is known as formal communication. আনুষ্ঠানিক যোগাযোগ হচ্ছে আনুষ্ঠানিকতার ভিত্তিতে একটি প্রতিষ্ঠানে, হ্যাঁ, সোপান অনুযায়ী উপর থেকে নিচের দিকে প্রবাহিত হয়, ইনফরমেশনটা প্রবাহিত হয়। যেমন ইনফরমেশনগুলো হচ্ছে পলিসি, ম্যানুয়াল, অর্ডার, সার্কুলার, নোটিশ, রুলস অ্যান্ড রেগুলেশন, এটসেট্রা এটসেট্রা।
ইনফর্মাল কমিউনিকেশন, অনানুষ্ঠানিক যোগাযোগ, বা এটাকে আবার গ্রেপভাইন কমিউনিকেশন বলে। অনানুষ্ঠানিক যোগাযোগ যেটা প্রাতিষ্ঠানিক আড়ম্বরপূর্ণ নয়, যেটা প্রতিষ্ঠানের ভিতরে কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে, হ্যাঁ, যেটা তাদের ব্যক্তিগতভাবে যোগাযোগ হতে পারে। হ্যাঁ, যেমন ইনফর্মাল কমিউনিকেশন ইজ দ্য রেজাল্ট অফ ক্যাজুয়াল অর পার্সোনাল কন্টাক্ট বিটুইন দ্য individuals is an organization. Informal communication flows in it one way. It does not follow the hierarchy. এখানে hierarchy maintain করা হচ্ছে না. Rather it takes place outside the chain of command. এটা chain of command বহির্ভূত হয়। প্রতিষ্ঠানে কর্মী, কর্মচারী এবং কর্মকর্তারা যখন প্রতিষ্ঠানের উদ্দেশ্যে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে তখন তাকে বলে ইনফর্মাল কমিউনিকেশন। আপওয়ার্ড কমিউনিকেশন and bottom up communication. It takes place when a subordinate conveys some information to his superior. আপওয়ার্ড উপর দিক থেকে যেটা, যেই তথ্য ইনফরমেশন নিচের দিকে প্রবাহিত হয়, এটা অর্গানাইজেশনাল স্ট্রাকচারেরই একটা পার্ট, যেটা উপর থেকে নিচের দিকে প্রবাহিত হয়। যেমন ডিরেক্টর, জেনারেল ম্যানেজার থেকে যে নির্দেশনা, অর্ডার আসবে সেটা নিচের দিকে যদি ধাপে ধাপে হায়ারার্কি মেইনটেইন করে যেটা প্রবাহিত হয়। ডাউনওয়ার্ড এন্ড টপ ডাউন কমিউনিকেশন। টপ ডাউন বলা হচ্ছে নিম্নগামী যোগাযোগ, এবং টপ ডাউন মানে হ্যাঁ নিচের থেকে উপর দিকে যাবে। যে it takes place when superior conveys certain information to his subordinate. সাবঅর্ডিনেট কাছ থেকে নিচের থেকে যে তথ্য ধাপে ধাপে উপর দিকে জেনারেল ম্যানেজারের কাছে বা একদম সর্বোচ্চ বসের কাছে যাবে। তাহলে আপওয়ার্ড কমিউনিকেশন আর ডাউনওয়ার্ড কমিউনিকেশনকে আবার দুটো মিলিয়ে ভার্টিক্যাল কমিউনিকেশন, যেটা খাড়া যোগাযোগ বলা হচ্ছে, যেটা উপর দিক থেকেও প্রবাহিত হতে পারে এবং নিচের দিক থেকেও প্রবাহিত হতে পারে। ডাউনওয়ার্ড এন্ড টপ ডাউন, সরি, এর আগে যে আমরা আলোচনা করেছিলাম ইনফর্মাল কমিউনিকেশন, এখানে একটা কথা বলতে বলা হয়েছে, গ্রেপ বাইন সম্পর্কে বলিনি। গ্রেপ বাইন কমিউনিকেশনটা হচ্ছে একটা ইনফর্মাল কমিউনিকেশন, যে যোগাযোগ ব্যবস্থা মানুষের ফ্রিডম, মানুষ ইচ্ছে মতো কথা বলতে পারে, স্বাধীনভাবে তার যোগাযোগ করতে পারে, এবং যা ইচ্ছে বিভিন্নভাবে মন্তব্য করা, গসিপ করা, রিউমার ছড়ানো, এই জিনিসগুলো। হ্যাঁ, এই 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 অবস্থাকেই গ্রেপভাইন কমিউনিকেশন বলা হয়। আপওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড হলো হরিজন্টাল কমিউনিকেশন এবং lateral. When information flows among persons holding the same position or rank in the organization, it is called horizontal communication. যেটা সমান্তরাল যোগাযোগ বলা হচ্ছে। প্রতিষ্ঠানের একটা ডিপার্টমেন্টে, একটা অর্গানাইজেশনের মার্কেটিং বিভাগ থেকে ফিনান্স বিভাগের মার্কেটিং বিভাগের ম্যানেজারের সাথে ফিনান্স বিভাগের ম্যানেজারের, এবং ফিনান্স বিভাগের ম্যানেজারের সাথে সেলস ডিপার্টমেন্টে বা প্রোডাকশন ডিপার্টমেন্টের যোগাযোগ যেটা হয় সেম র্যাঙ্কের কর্মকর্তার সাথে, সেম র্যাঙ্কের কর্মকর্তা, তাকে হরিজন্টাল কমিউনিকেশন বলে। ডায়াগোনাল or crosswise communication. It takes place when the manager or workers located in different functional division exchange information. এখানে একটি প্রতিষ্ঠানে একটা বিভাগ থেকে আরেকটা বিভাগে, একটা বিভাগের কর্মকর্তার সাথে আরেকটা বিভাগের মার্কেটিং বিভাগের কর্মকর্তার সাথে প্রোডাকশন বিভাগের কর্মচারীর যে যোগাযোগ হয় কৌণিক যোগাযোগ, বা এটা যদি এদিক থেকে এদিকে হয় আবার এদিক থেকে এদিকে হয়, সেটাকে ক্রসওয়াইজ যোগাযোগও কমিউনিকেশনও বলা হয়। Based on way of transmission.
One-way communication. One-way communication flows from a sender to a receiver, but nothing goes back in return. The sender can use one-way communication to inform, entertain, pursue, or command the audience. Example: television, radio, writing, and performance. Two-way communication. দ্বিমুখী যোগাযোগ. Two-way communication is a form of transmission in which both parties involved transmit information. Example: messaging, phone, etc. Based on media verbal communication. Verbal communication, শাব্দিক যোগাযোগে, oral communication and written communication. মৌখিক যোগাযোগ. Oral communication is the process in which messages or information is exchanged or communicated within sender and receiver through the word of mouth. Written communication, লিখিত যোগাযোগ. Written communication is the process of communication in which message or information exchanged or communicated within sender or receiver through written form. একটা হচ্ছে মুখে সেন্ডার আর রিসিভার তার কমিউনিকেশন প্রসেসটা করে মুখে শব্দ ব্যবহার করে, আর এটা হচ্ছে শব্দের মাধ্যমেও লিখিতভাবে, হ্যাঁ, তার সেন্ডার রিসিভারের সাথে যোগাযোগ করছে. নন ভার্বাল কমিউনিকেশন, অশাব্দিক যোগাযোগ. এখানে শব্দ আর ব্যবহার হচ্ছে না, এখানে শব্দ বহির্ভূত যোগাযোগে বডি ল্যাঙ্গুয়েজ, শারীরিক ভাষা, ফেসিয়াল এক্সপ্রেশন, মুখের অভিব্যক্তি. বডি ল্যাঙ্গুয়েজ, শারীরিক ভাষা. When we communicate with others without words, based using different parts of our body, then it is called body language. এখানে কেউ কথা না বলে তার শরীরের মাধ্যমে সে তার এক্সপ্রেশনটা জানাচ্ছে, সে স্যাড কিনা, হ্যাপি কিনা, বা সে খুব উচ্ছ্বসিত কিনা, সে তাকে যেমন আমরা দেখে বলতে পারি যে সেই বিষয়ে পারদর্শী কিনা. হ্যাঁ, এই যে এখানে বিভিন্ন রকমের অভিব্যক্তি দেয়া হয়েছে, তাহলে তাদের দেখেই আমরা তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝে নিতে পারবো. এটা এক ধরনের যোগাযোগ প্রক্রিয়া. ফেসিয়াল এক্সপ্রেশন, অভিব্যক্তি, মুখের অভিব্যক্তি. The face of the person mirrors the emotion and conveys a host of different messages. Facial expressions also include eye contact, smiling, frowning, etc. এখানে মুখের অভিব্যক্তি দেখে অনেক কিছু কমিউনিকেশন হয়ে যায়, যোগাযোগ হয়ে যায়, একজন আরেকজনকে বুঝতে পারে. যেমন আগে দিয়েতে যেমন বডি ল্যাঙ্গুয়েজে বলা হয়েছিল, তেমনি মুখের সে ফেস এক্সপ্রেশনে বোঝা যাচ্ছে সে হ্যাপি কিনা, সে স্যাড কিনা, সে বিরক্ত কিনা, হ্যাঁ, সে উচ্ছ্বসিত কিনা, এগুলো দেখেই বোঝা যাবে. এই তেমনি মুখই হচ্ছে কি মানুষের ইমোশন বোঝার, হ্যাঁ, একটা আয়না এখানে বলা হচ্ছে. যেমন এখানে আই কন্টাক্ট, হ্যাঁ, আই কন্টাক্ট, চোখাচোখি হলে একজন আরেকজনকে বুঝে নিতে পারে যে সে কি বলতে চায়, আর সে কি বলতে চায়, সে কি গ্রহণ করছে, সে কি বলছে, সে কি গ্রহণ করছে. স্ট্যান্ডার্ড, হ্যাঁ, মুখে শব্দ ব্যবহার না করে ফেসিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে রিসিভারকে তার তথ্য জানাচ্ছে, আর রিসিভারও সেটা তার আই কন্টাক্টের মাধ্যমেই বুঝে নিচ্ছে. এইভাবে, হ্যাঁ, যেমন স্মাইলিং, হ্যাঁ, হাসলে হাসি দিয়ে বোঝা যাচ্ছে সে হ্যাপি আছে, অপরজনও সেটা রিসিভারও সেটা বুঝে নিচ্ছে এবং সে ওভাবে রিপ্লাই দেবে.
ফ্রনিং বিরক্ত মানে ভ্রু কুঞ্চিত করা, সে বিরক্ত বোধ করছে সেটা নিয়েও বোঝা যাবে। যেমন বসের ফ্রনিং দেখে, অ্যাটিটিউড দেখে, ফ্রনিং ফেশিয়াল এক্সপ্রেশন দেখে যে যেমন ইয়ে সাবঅর্ডিনেটরা আজকে বস খুব অ্যাংরি আছে, সেটা আমরা বলতে পারি বা বুঝে নিতে পারি। Next. জেস্টার, পোস্টার। জেস্টার হচ্ছে ইশারা ইঙ্গিত, পোস্টার হচ্ছে অঙ্গভঙ্গি। জেস্টার ইজ এ deliberate body movement to convey a specific message. এখানে ইশারার মাধ্যমে কথা না বলে, শব্দ বহির্ভূত ভাষা যেহেতু নন ভার্বাল, কথা না বলে সে বিভিন্ন সাইন ব্যবহার করছে। এখানে দেখা যাচ্ছে লাইক সাইন, ডিসলাইক সাইন, সুপার সাইন। হ্যাঁ, এই যে বিষয়গুলো এখানে এর মাধ্যমে কিন্তু কমিউনিকেশন হচ্ছে। এটা হচ্ছে ইশারা ইঙ্গিতের মাধ্যমে। হ্যাঁ, পোস্টার, পোস্টার অঙ্গভঙ্গি ব্যবহার করে। The manner in which one sits, walks or stands is called posture. অঙ্গভঙ্গি ব্যবহার, সে বসে আছে, বসারও বিভিন্ন ভঙ্গি আছে। হ্যাঁ, সে হাঁটছে, সে দৌড়াচ্ছে, হ্যাঁ, সে দাঁড়িয়ে আছে। এই ধরনের অঙ্গভঙ্গির মাধ্যমে তার সেন্ডার এবং রিসিভারের মধ্যে যে যোগাযোগ হয়, একজনকে সে অন্যজন কি অবস্থায় আছে, অন্যজন থেকে তথ্যটা সেটা জানা যাবে যে সে ড্রেস গ্রুমিং অ্যান্ড প্রক্সিমিক্স। ড্রেস গ্রুমিং পোশাক সাজসজ্জা। পোশাকে the cloth we wear and the level of our grooming play an important role in giving people an impression about us. Our choice of clothes and different occasion and in different places. আমরা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন রকমের বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় আমরা ভিন্ন ভিন্ন পোশাক পরিধান করে থাকি। যেমন এখানে একটা ওয়েডিং সেরিমনিতে, হ্যাঁ, ওইখানে ব্রাইড, হ্যাঁ, যে পোশাক পরছে, পোশাক পরেছে দেখা যাচ্ছে। হ্যাঁ, যেমন তেমনি এখানে যারা অডিয়েন্স থাকবে, যেমন এটা ফ্যাশন শো হতে পারে। একটা ফ্যাশন শোতে হ্যাঁ মডেল যে ব্রাইডের পোশাক পরেছে, হ্যাঁ, আর আর অডিয়েন্সরা ক্যাজুয়াল বা একটু ফাংশনের জন্য একটু ভিন্ন পোশাক, একটু একটু ভালো পোশাক পরবে। এই এভাবেও আমরা কমিউনিকেট করতে পারি। প্রক্সিমিক্স, প্রক্সিমিক্স হচ্ছে স্পেস দেয়া। প্রক্সিমিক্স ক্যান বি কল্ড দ্য ল্যাঙ্গুয়েজ অফ স্পেস। ইট ইজ দ্য স্টাডি অফ হাউ উই কমিউনিকেট উইথ দ্য স্পেস অ্যারাউন্ড আস। যেমন সেন্ডার ইনফরমেশন সেন্ড করার পর রিসিভার সেটা এনকোড করে, হ্যাঁ, সে তাকে তার যে স্পেসটা প্রয়োজন হয়, যে সে এটা বিবেচনা করতে, সে যে বুঝে নিতে বা যে স্পেসের প্রয়োজন হয়, সেই সিচুয়েশনটাকেই বলা হচ্ছে প্রক্সিমিক্স। সেই অবস্থাকেই বলে, সেই অবস্থাকেই বলা হচ্ছে প্রক্সিমিক্স। তাকে স্পেস দিতে হবে আমরা। হ্যাঁ, প্যারাল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, শব্দ ব্যবহার করে নয়, হ্যাঁ, বিভিন্ন রকমের স্বর, গলার স্বর ব্যবহার করে, হ্যাঁ, টিউন ব্যবহার করে যে আমরা কমিউনিকেট করে থাকি। যেমন the non-verbal aspects of the spoken words are known as paralanguage. It includes pitch, volume, intonation. এখানে যে যেমন আমরা শব্দ না করে, শব্দিক ভাষায় কথা ওয়ার্ড ব্যবহার না করে আমরা যেমন করি, যেমন ওহ, আহ, এই ধরনের, হ্যাঁ, শর্ট ইন্টোনেশন ব্যবহার করে আমরা কমিউনিকেট করতে পারি। হ্যাঁ, সাইলেন্স, silence is a powerful form of communication. Can be used to convey agreement or disagreement, approval or disapproval, anger, shyness, sympathy or respect. সে নীরব থেকে, হ্যাঁ, নীরবতার ভাষা। সে যেমন এখানে
এক্সাম্পল হ্যাঁ দেয়া আছে অ্যাঙ্গার, শাইনেস, সিম্প্যাথি অর রেসপেক্ট। ভিজুয়াল সাইন, পোস্টার, ভিজুয়াল সাইন অর পোস্টার দৃশ্যমান সংকেত। আর both signs and signals are symbols which are given some meaning. Signs are fixed and static symbols, while signals are dynamic, having an element of change or movement. দৃশ্যমান সংকেত, এখানে আমরা যে সংকেত, কিছু সাংকেতিক চিহ্নর মাধ্যমে আমরা যেমন রাস্তায় আমরা স্টপ, অনেক গাড়ি থামানোর যে স্টপ বা যাত্রী পারাপারের যে হ্যাঁ স্টপ সাইন দেখে আমরা দাঁড়িয়ে যাই, গাড়ি দাঁড়িয়ে যায়, বা বিভিন্ন ইয়ে যেমন এই যে এখানে রাস্তা পারাপারের কথা বলা হচ্ছে, এখানে থামানোর কথা বলা হচ্ছে, এই এই সাইনগুলো দেখে আমরা রাস্তা পারাপার হয়ে রাস্তা চলাচল করি। ঠিক তেমনি প্রতিষ্ঠানও এরকম, অর্গানাইজেশনেও এরকম কতগুলো সাইন থাকে যে যে সাইন দেখে হ্যাঁ কর্মকর্তা এবং কর্মচারীরা তাদের কমিউনিকেট করে থাকে। হ্যাঁ এই যে বিভিন্ন সাংকেতিক চিহ্ন দ্বারাও শব্দ ব্যবহার না করেও যোগাযোগ করা যায়। পোস্টার, posters are a combination of verbal and non-verbal factors because they consist of picture as well as words. এখানে শব্দ এবং শব্দ, চিহ্ন, ছবি, চিত্র দিয়েও বোঝানো হচ্ছে, দুটাই বোঝায়। ভার্বাল, এই পোস্টারকে, দেয়ালিকাকে দুইটা মাধ্যমে ব্যবহার করা যায়, যেমন এখানে শব্দ, লিখিত শব্দ ব্যবহার হয়েছে, আবার চিত্র দেয়া আছে, দুটা, এই জন্য বলা হচ্ছে পোস্টারকে হ্যাঁ এটা একটা কম্বিনেশন ভার্বাল আর নন ভার্বাল ফ্যাক্টরস এর। আদার্স, মাস কমিউনিকেশন এবং ইন্টারপার্সোনাল। Mass communication is the process imparting and exchanging information through mass media to large segment of population. It is usually understood for relating to various form of media as these technologies are used for the dissemination of information. মাস কমিউনিকেশন, গণযোগাযোগ, যেটা আমরা গণভাবে সবার মধ্যে হ্যাঁ বিস্তার লাভ করে, যে যেমন এখানে এখন যদি এখানে জাতিসংঘের প্রেসিডেন্ট কোনো একটা তার সভায় মিটিং এ যেই একটা মিটিং এ যে এজেন্ডা ছিল, যে মাইনরস হলো, সেই সবগুলো সম্পর্কে হওয়ার পর সে পুরো বিশ্ববাসী সেই মাইনরসটা জানতে পারবে, ইনফরমেশনটা জানতে পারবে। ঠিক তেমনি মাস কমিউনিকেশন হ্যাঁ এর মাধ্যমে এটাকে সবার জানার অধিকার আছে এবং সবাই সেটা জানতে পারে এবং বিভিন্ন ভাবে জানতে পারে, সেটা প্রিন্ট মিডিয়া বা টেকনোলজি ব্যবহার করেও হতে পারে। প্রিন্ট টেকনোলজি তো আছেই। Interpersonal, আন্তব্যক্তিক। Interpersonal communication is the process by which people exchange information, feelings and meaning through verbal or non-verbal message. It is face-to-face communication. আন্তব্যক্তিক হ্যাঁ প্রতিষ্ঠানে হ্যাঁ এটা হচ্ছে একটা একজন আরেকজনের সাথে পার্সোনালি যে অভিব্যক্তি প্রদান করা, বিনিময় করে, সেটাই বলা হচ্ছে। সর্বশেষে চলে যায় কালার্স। হ্যাঁ রং, it is impossible to imagine life without colors. They are an unavoidable part of our lives. Colors are also have an important symbolic role. রং, রঙের মাধ্যমে আমরা একটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাটার। এই রঙের মাধ্যমে আমরা অনেক কিছু বুঝতে পারি, যেমন আছে যেমন আনন্দের প্রতীক, কষ্টের প্রতীক নীল বলি আমরা, হ্যাঁ আনন্দের প্রতীক সবুজ, হ্যাঁ ভালোবাসার প্রতীক গোলাপি, লাল, এরকম হয়। এই যে এগুলার মাধ্যমে আমরা কমিউনিকেট
করতে পারি। তো আজকে এ পর্যন্তই। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।